নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন পিঠে রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের বাড়িতে খুবই তৈরি হয়। আমার ঠাকমার কাছ থেকেই এই পিঠেটা শেখা। সেই পিঠের রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে রোদ্দুরে একটু শুকিয়ে নিয়েছি। দেখুন, এখনও একটু ভেজা ভেজা ভাব আছে, কিন্তু জল একদম শুকিয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে নিয়ে এটা গুঁড়ো করে নেব। দেখুন, মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার এরকম গুঁড়ো হয়েছে। বন্ধুরা, আমার লাগবে এই চালের সুজি। চালের গুঁড়োটা আমার লাগবে না, তাই চালের সুজি করার জন্যে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার চেলে নেব। চেলে নিয়ে যে সুজিটা বেরোবে সেই সুজিটাই আমার লাগবে। বন্ধুরা দেখুন, এই চালের গুঁড়োটা বেরিয়েছে, এটা লাগবে না। যে সুজি এখানে বেরিয়েছে এটাই লাগবে, কিন্তু বড় বড়গুলো বেছে রেখে দিতে হবে, ছোট ছোট সুজিগুলো নিতে হবে। দেখুন, এইভাবে আমি বের করে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন এরকম সুজি আমার লাগবে পিঠে করতে, তাই আতপ চাল ভিজিয়ে এরকম সুজিটাই তৈরি করে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা কড়াইতে দিয়ে দিলাম। এবার দুধটা একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে একটু ঘন করে দুধটা জ্বালিয়ে নিচ্ছি, তাহলে পিঠেটার স্বাদ খুবই ভালো হবে। দেখুন, এইভাবে আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিয়েও একটু ফুটিয়ে নেব। দুধটা এদিকে হালকা আঁচে ফুটতে থাকুক। এদিকে আমি নিয়েছি এখানে খেজুরের গুড়। এটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। বন্ধুরা, খুবই শক্ত ছিল, গ্রেট করা যাচ্ছিল না, তাই আমি এইভাবে একটু ভেঙে নিয়েছি। দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার সুজিটা এর ভেতরে দিয়ে দেব। যে চালের সুজিটা আমি তৈরি করে রেখেছি সেটা এভাবে অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো, না হলে বন্ধুরা দলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। দেখুন, এবার নিয়েছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটাও এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একইভাবে নেড়ে যাব। বন্ধুরা, না নাড়লে নিচেই লেগে যাবে, তাই একভাবেই নেড়ে যেতে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। এভাবে নাড়তে নাড়তেই ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঘন হয়ে এসছে। আমি আজকের পিঠেটা 2 রকমভাবে তৈরি করব, তাই এখান থেকে খানিকটা পিঠে একটা প্যানে তুলে রেখে দিচ্ছি। দেখুন, এর থেকে অর্ধেকটা আমি একটা প্যানে তুলে রেখে দিলাম। আর এই কড়াইয়ের ভেতরে যতটুকু আছে এর ভেতরে আমি খেজুরের গুড় মিশিয়ে দেব। দেখুন, খেজুরের গুড়টা আমি মিশিয়ে দিচ্ছি। চিনি বা গুড় আপনারা যেটা খুশি সেটা দিয়েই করতে পারেন। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন, এটা আমি মিশিয়ে দিয়েছি। আর এদিকে একটা থালা নিয়েছি, থালাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার এটা দেখুন রেডি হয়ে গেছে। একদম ঘন হয়ে এসছে। এরকম ঘন হলেই নামাতে হবে। ঘন হয়ে এসছে। এবার আমি এটা এই থালাতে ঢেলে নেব। বন্ধুরা, এই শীতের সময় এই পিঠেটা খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করুন। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন কতটা ভালো লাগবে। দেখুন, এটা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিলাম। বন্ধুরা দেখুন, এটা একদম রেডি। এবার যেটা প্যানে তুলে রেখেছি দেখুন, সেটাও জমাট বেঁধে গেছে। এবার এর ভেতরে আমি মিশিয়ে দেব মিশ্রি। বন্ধুরা, এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি মিশ্রি দিয়ে করছি, তাই এর ভেতরে মিশ্রি মিশিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। মিষ্টিটা গলে গেলেই হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের অনেকের বাড়িতেই হয়তো এই পিঠে তৈরি হয়, কিন্তু কে কোন নাম বলেন জানি না। আমাদের বলে চন্দন কাঠ পিঠে। দেখুন বন্ধুরা, এটাও আমার রেডি হয়ে গেল। এর ভেতরে আমি দিয়ে দিলাম 4-5টা কিশমিশ। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে একদম শুকিয়ে এসছে। এবার এটাও আমি আর একটা থালাতে নামিয়ে নেব। বন্ধুরা, এই থালাতেও আমি ঘি মেখে রেখে দিয়েছিলাম। এবার এই থালাতেও নামিয়ে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণটাই নামিয়ে নিয়েছি।
নামিয়ে নিয়ে এবার আমি এটা সমান করে দেব। বন্ধুরা এটা আমি রাত্রে তৈরি করেছি, এটা আমি সকালে তুলে নেব। বন্ধুরা এটা সঙ্গে সঙ্গেই ওঠানো যায় না, কারণ এটা জমতে একটু টাইম লাগে, তাই রেখে দিতে হয়। দেখুন বন্ধুরা সকাল হয়ে গেছে, এবার আমি এটা কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমাট হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা কারা কারা এই পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পিঠেগুলো চাকু দিয়ে এইভাবেই কেটে নিয়েছি চৌকো শেপে। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে। এবার সবগুলো এভাবে তুলে নেব। আর এদিকে যে খেজুরের গুড় দিয়ে পিঠেটা করেছি সেটাও আমি পিস পিস করে কেটে নেব, নিয়ে এটাও আপনাদের তুলে দেখাবো যে এটা কেমন হয়েছে। বন্ধুরা এটা কিন্তু খুবই শুকনো করে রান্না করতে হবে, না হলে কিন্তু এগুলো উঠতে চাইবে না। দেখুন বন্ধুরা এগুলো উঠে গেছে, কত সুন্দরভাবে উঠে গেল। দেখুন বন্ধুরা এইভাবে আমি একটু গার্নিশিং করে দিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর লেগেছে। বন্ধুরা এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে তো আরোই সুন্দর। বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যারা তো ট্রাই করেছেন তারা তো জানেনই এই পিঠেটা অনেক পুরনো পিঠে, অনেকের ঘরেই হয়ে থাকবে। দেখুন বন্ধুরা আমার রেসিপিটি আজকে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।